আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও চলে আসলাম আমি তোমাদের নতুন একটি লাইভ ক্লাস নিয়ে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে। আমি ইশরাত জাহান, সহকারী শিক্ষক বাংলা, কলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়, রাজনগর, মৌলভীবাজার। মনে আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা গত কয়েকটা ক্লাস করিয়েছিলাম ব্যাকরণ করে। কোন কোন বিষয় নিয়ে পড়াইছিলাম মনে আছে? গুড। আমরা পড়েছিলাম পদ, পদ কত প্রকার ও কি কি, তারপরে কি বিশেষ্য, বিশেষ্য, সর্বনাম। তো পদটাকে কয়টা ভাগে ভাগ করছিল? সাধারণত দুইটা ভাগে। কি কি ছিল? একটা ছিল সব্যয় পদ আর একটা কি ছিল? অব্যয় পদ। এই সব্যয় পদটাকে কয়টা ভাগে ভাগ করছিল? চারটা ভাগে। কি কি? বিশেষ্য, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া। আর সব্যয় ছাড়া একটা কি পদ ছিল? অব্যয়। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অব্যয় পদ। এই অব্যয় পদের সংজ্ঞা দেওয়ার আগে আমরা কয়েকটা উদাহরণ দেখব। দেখো, উদাহরণগুলো তোমরা একটু লক্ষ্য করো। হাসেন কিংবা হাসেন কিংবা রহিম এই কাজ করেছে। হাসিম কিংবা রহিম এই কাজ করেছে। তিনি সৎ, তাই সকলে তাকে শ্রদ্ধা করে। তিনি সৎ, তাই সকলে তাকে শ্রদ্ধা করে। সে বিদ্বান, কিন্তু সৎ ব্যক্তি নয়। সে বিদ্বান কিন্তু সৎ ব্যক্তি নয়। দেখো এখানে কিংবা শব্দটি, তাই, কিন্তু, এই কিংবা শব্দটিকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো? এক বচনের রূপ দিতে পারবো না বহু বচনের রূপ দিতে পারবো? কোনো ধরনের পরিবর্তন করতে পারবো না। এর কোনো স্ত্রীবাচক শব্দ হবে? হবে না। না পুরুষবাচক শব্দ হবে? কোনো ধরনের শব্দ হবে না। এটা যেরকম আছে সেরকমই থাকবে, এর কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক তাই শব্দটারও কোনো পরিবর্তন করা যাবে না, কিন্তু শব্দটারও পরিবর্তন করা যাবে না। আর এই শব্দগুলো হচ্ছে অব্যয় পদ। এই শব্দগুলো কোন পদ? অব্যয় পদ। যে শব্দগুলো কি পরিবর্তন না, মানে পরিবর্তনের যোগ্য না, যে শব্দগুলো কি অপরিবর্তনীয়, এগুলোকে কখনো কি পরিবর্তন করা যায় না। অপরিবর্তনীয় সেই শব্দগুলো হচ্ছে কি অব্যয় পদ। তাহলে আমরা বলতে পারি যে শব্দগুলা কি যা ব্যয় বা পরিবর্তন করা যায় না, অর্থাৎ অপরিবর্তনীয়, তাই কি অব্যয় পদ। তো অব্যয় পদটাকে এক কথায় প্রকাশ করলে কি আসে দাঁড়ায়? দেখো তো, ব্যয় মানে কি অব্যয়। নব্যয় মানে হচ্ছে কি অব্যয়। এক কথায় প্রকাশের ভাঙতে কি হয়? নব্যয় মানে অব্যয়। তাহলে অব্যয়ের আমরা একটা সময় বলতে পারি যে পদ কি সর্বদা অপরিবর্তনীয়, মানে কি তার পরিবর্তন যোগ্য নয়। অপরিবর্তন থেকে কি করে? কখনো বাক্যে শোভাবর্তন করে, কখনো একাধিক পদে বাক্যাংশের বা বাক্যের সংযোগ
বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে কি বলে? অব্যয় পদ বলে। আমি সংজ্ঞাটা আবার বলছি, যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদে, বাক্যাংশে বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে কি বলে? অব্যয় পদ বলে। আমি তোমাদের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদে, দিক পদে, বাক্যাংশে, বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে অব্যয় পদ বলে। তোমরা সংজ্ঞাটা খাতায় লিখে নিতে পারো। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদে, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে কি বলে? অব্যয় পদ বলে। আমরা তো তার কয়েকটা উদাহরণ দিয়ে দেখেছি, যেমন হাসেম কিংবা করিম এই কাজের জন্য দায়ী। হাসেম অথবা করিম এই কাজ করেছে। এখানে দেখো বাক্যের বিয়োগটা যে হয় হাসিম করছে, নয় কি কাসিম করছে। অথবা আমরা দেখছি লোকটি সৎ, তাই তাকে কি করে? সকলে শ্রদ্ধা করে। এখানে কি বাক্যের সংযোগ ঘটাইছে, লোকটি সৎ তাই তাকে সকলে কি করে? শ্রদ্ধা করে। বাহ কি সুন্দর ফুল, দেখো এখানে বাক্যটাকে শোভাবর্ধন করছে, বাহ কি সুন্দর ফুল। এই অব্যয় বাংলা ভাষায় 3 প্রকারের কি অব্যয় শব্দ পাওয়া যায়। কয় প্রকারের অব্যয় পদ পাওয়া যায়? শব্দ পাওয়া যায় 3 প্রকারের অব্যয় শব্দ পাওয়া যায়। একটা কি বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, দেশি অব্যয় শব্দ, আর হচ্ছে কি বিদেশি অব্যয় শব্দ। আমরা কয়টা বললাম? 3 ধরনের অব্যয় শব্দ পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে বাংলা অব্যয় শব্দ, একটা হচ্ছে তৎসম অব্যয় শব্দ, আর হচ্ছে কি বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় শব্দ কোনগুলা? আর, আবার, ওহানা। খুব সহজে যদি আমরা বলি আর, আবার, ওহানা, আমি লিখে দিচ্ছি, খুব সহজে আমরা উচ্চারণ যদি করি। বাংলা অব্যয় শব্দ, কি বললাম? আর, আবার, ওহানা। আর, আবার, ওহানা সহজে আমরা বলতে পারি আর, আবার, ওহানা। তৎসম অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দে কি কি আছে? যদি, যথা, সদা, সহসা,
হঠাৎ, অর্থাৎ ইত্যাদি আরো অনেকগুলো আছে, তোমরা একটু বাংলা ব্যাকরণ বইটা একটু দেখে নেবে, সেখানে দেওয়া আছে। আর বিদেশি অব্যয় শব্দ কি কি আছে? আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। আমরা বিদেশি অব্যয় শব্দ কি কি বললাম? আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি, মারহাবা। এবার এই অব্যয় পদটাকে কয়টা ভাগে ভাগ করছে আমরা দেখব। এই অব্যয় পদটাকে 4টা ভাগে ভাগ করছে। অব্যয় পদটাকে কয়টা ভাগে ভাগ করছে? 4টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সমুজ্জয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। আমরা কি বললাম? সমুজ্জয়ী অব্যয়। অব্যয় পদটাকে কয়টা ভাগে ভাগ করছে? 4টা ভাগে। একটা হচ্ছে সমুজ্জয়ী, সমুজ্জয়ী, আর একটা হচ্ছে কি? অনন্যয়ী। অনুসর্গ। সমুজ্জয়ী, অনন্যয়ী, অনুসর্গ, আর একটা হচ্ছে অনুকার। অনুকারের একটা নাম হচ্ছে কি? ধনাত্মক অব্যয়। এবার আমরা দেখব সমুজ্জয়ী অব্যয় কাকে বলে। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে বলা হয় সমুজ্জয়ী অব্যয়। আমি কি বললাম? যে অব্যয় পদটা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুজ্জয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। এই সমুজ্জয়ী অব্যয়টা 3 ভাবে সংগঠিত হয়। একটা সংযোজন, একটা বিয়োজন, আর একটা হচ্ছে সংকোচন। এখন সংযোজন জিনিসটা কিভাবে ঘটে? যেমন আমি উদাহরণ দিই, তিনি সৎ, তাই সকলে তাকে শ্রদ্ধা করে। তিনি সৎ, তাই সকলে তাকে শ্রদ্ধা করে। এখানে দেখো, তিনি সৎ, তাই সকলে তাকে কি করে? শ্রদ্ধা করে। এখানে দেখো কি করছে? সংযোজন ঘটাইছে না? এখানে কি করছে? সংযোজন ঘটাইছে। দুইটা বাক্য করে কি করছে? সংযোজন ঘটাইছে। কোনটা দিয়ে? তাই দিয়ে। তিনি সৎ বলে কি করে? সকলে তাকে কি করে? শ্রদ্ধা করে। উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলে চায়। উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলে চায়। এখানে দুইটা শব্দকে উচ্চ পদ আর হচ্ছে কি সামাজিক মর্যাদা কি করছে? সকলে চায়। এখানে ও পদটা দিয়ে কি করছে? দুইটা পদের কি করছে? সংযোজন ঘটাইছে। তাহলে এটা হচ্ছে, ওটা কি হচ্ছে? সংযোজক অব্যয়। এখন দেখো বিয়োজন কিভাবে বিয়োজন করে। হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। দেখো, হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। দেখো এই কিংবা দিয়ে এক হইলে হাসেমের কাজটা করছে, আর নাহলে কি কাসেম করছে। দুইজনই কিন্তু করে না, যে কোনো একজন করছে। তাহলে এই কিংবা দিয়ে কি করছে? বাক্যের কি করছে? বিয়োজন ঘটাইছে। এক হইলে হাসেম করছে, আর নাহলে কি করছে? কাসেম করছে। তো দুইজনের মধ্যে একজন করছে, দুইজন কিন্তু না। এই কিংবা শব্দটা দিয়ে কি করছে? এটার কি করছে? বিয়োজন ঘটাইছে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাত। এক হলে মন্ত্রের সাধন করো কিংবা শরীর পাত। এখানে কিন্তু বিয়োজন ঘটাইছে। এরপরে দেখো সংকোচন কিভাবে সংকোচন করছে। তিনি বিদ্যান কিন্তু সৎ ব্যক্তি নন। তিনি বিদ্যান
কিন্তু সৎ ব্যক্তি নন। তাহলে দেখো তার যে ব্যক্তি সম্পর্কে যে কোনো কি সংকোচন করে দিচ্ছে, তিনি বিজ্ঞান হতে পারে কিন্তু সৎ ব্যক্তি নেই। এ দ্বারা কি করছে, বাক্যটা কি করছে, সংকোচন করে দিচ্ছে না। তুমি ভালো কিন্তু পড়াশোনায় মনোযোগী নও, তুমি ভালো কিন্তু কি পড়াশোনায় মনোযোগী নেই। এখানে কিন্তু দিয়ে কিন্তু যে কোনো একটা জিনিস কি করছে, সংকোচন করে ফেলছে। এখন দেখো আমাদের অনুন্নয়ী অব্যয়। অনুন্নয়ী অব্যয়টা এটা আমরা যদি খুব সহজে মনে রাখি, এটা যদি বাক্যের মধ্যে ব্যবহার করা না হয় তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। কিন্তু এটা না ব্যবহার করলে, এই অব্যয়টা আমরা না ব্যবহার করলে কি করতে, বাক্যটা কি করতে পারে, স্বাধীনভাবে কি করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে। আবার এই অনুন্নয়ী অব্যয় পদগুলো কিন্তু নিজস্বভাবে কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। দেখো আমি একটা উদাহরণ দেখি, মরি মরি। সে কিন্তু একা একা কি করতেছে, স্বাধীনভাবে কি করতে করতেছে, তার ভাবটা প্রকাশ করতে পারতেছে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। আমরা কি বললাম, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এখানে দেখো মরি মরি কিন্তু আমি যদি বলি তাহলে কিন্তু আমি আমার উচ্ছ্বাসটা কিন্তু প্রকাশ করতে পারতেছি, আমার ভাবটা প্রকাশ করতে পারতেছি। আবার বাক্যটা এটা যদি না ব্যবহার করি, কি সুন্দর প্রভাতের রূপ, তবু কিন্তু বাক্যটা কি তার স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারতেছে না। স্বাধীনভাবে কি করতেছে, তার অর্থ প্রকাশ করতে যদি কি সুন্দর প্রভাতের রূপ। তাহলে আমাদের সংজ্ঞাটা কি দাঁড়াবে, যে সকল অব্যয় বাক্যে অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যের সাথে ব্যবহার না করে স্বাধীনভাবে কি করতে পারবে, তার ভাবটা প্রকাশ করতে পারবে, তাদেরকে বলা হয় অনুন্নয়ী অব্যয়। আমি সংজ্ঞাটা আবার বলছি, যে সকল অব্যয় বাক্যে অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে কি করতে পারে, নানাবিধ ভাব প্রকাশ করতে পারে, তাদেরকে বলা হয় অনুন্নয়ী অব্যয়। যেমন একটা উদাহরণ দিই, তুমি কি কাজটি করিয়াছো, তুমি কি কাজটি করেছো। তাহলে আমি যদি বলি হ্যাঁ, তাহলে কিন্তু অর্থ হয়ে গেছে হ্যাঁ। আর যদি এভাবে বলা যায় হ্যাঁ আমি কাজটি করেছি, যদি আমি বলি হ্যাঁ, দিয়ে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে, অর্থটা প্রকাশ পেয়েছে। তারপরে তুমি কি যাবে, হ্যাঁ দিয়ে উত্তরটা কিন্তু আমার আসতেছে, আমি যাব। এবং যদি বলে আমি যাব, তা দিয়েও কিন্তু বাক্য কিন্তু হ্যাঁ ছাড়াও কিন্তু বাক্যটা কি আমি যাব বললেও কিন্তু অর্থটা প্রকাশ পাইতেছে। এখানে হাঁটা কোন পদ, অব্যয় পদ। তাহলে আমাদের গেল সমুদ্রী অব্যয়, অনন্যয়ী অব্যয়। এবার হচ্ছে কোনটা, অনুসর্গ। যে সকল অব্যয় শব্দ কি বিশেষ্য এবং সর্বনাম পদে বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাদেরকে বলে অনুসর্গ অব্যয়। কি বললাম, সংজ্ঞাটা বল, যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদে বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাকে অনুসর্গ অব্যয় বলে। ওকে দিয়ে এ কাজ হবে না, ওকে দিয়ে এ কাজ হবে না। দেখো এই দিয়েটা হচ্ছে কি এখানে অনুসর্গ। এখানে দেখো আমরা বলছিলাম কি বিভক্তির নেই, আমরা বিভক্তির মধ্যে আছে কিন্তু দ্বারা, দিয়ে, কর্তৃক, এইগুলা বিভক্তি। তাহলে এই যে এখানে দিয়েটা পড়ছে, এই দিয়েটা হচ্ছে কি এখানে অব্যয়ের কাজ করতেছে, তাহলে এটার নাম হচ্ছে কি অনুসর্গ অব্যয়। ওকে দিয়ে এই কাজ হবে না। এরপরে আসতেছে আমাদের অনুকার অব্যয়। যে সকল অব্যয় অব্যক্ত রব, সব বা ধ্বনির অনুকরণে কি করে
গঠিত হয়, সেগুলোকে বলা হয় অনুকার বা ধনাত্মক অব্যয়। যেমন কিছু কিছু শব্দ আছে আমরা কি করতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। অনেক সময় আওয়াজটা আমাদের কানে বাজে, কিন্তু এগুলা কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করতে পারি আমরা। আমরা কি করতে পারি, অনুভব করতে পারি। সেই যে শব্দগুলা সেগুলাকে বলা হয় সাধারণত অনুকার অব্যয়। যেমন কর্কট, কর্কট এটা একটা শব্দ, কি বললাম, কর্কট। এই শব্দ, এই ইয়েটা আমি কি ধরতে পারবো, ছুঁইতে পারবো, ছুঁইতে পারবো, কিন্তু এই শব্দটা এই যে যখন বজ্রের যে ধ্বনিটা হয়, বজ্রের যখন ধ্বনিটা, কর্কট ধ্বনিটা, এই শব্দগুলো কিন্তু আমরা শুনতে পারতেছি, শুনতে পারতেছি, অনুভব করতে পারছি, কিন্তু কি ধরতে পারতেছি না। ঝমঝম, ঝমঝম বৃষ্টির আওয়াজটা কিন্তু আমরা শুনতে পারতেছি, আমরা ছুঁইতে পারতেছি, ধরতে পারতেছি, ধরতে পারতেছি না। আমরা সহজভাবে মনে করার জন্য এই শব্দগুলো হচ্ছে কি অনুকার অব্যয়। ঝমঝম, ঝম ঝম, এই শব্দগুলো হচ্ছে কি অনুকার অব্যয়। এর আরেকটা নাম হচ্ছে কি ধনাত্মক অব্যয়। এছাড়াও এই 4 প্রকার ছাড়াও আরো কিছু অব্যয় আছে, অব্যয় পদ আছে। যেমন একটা আছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। এগুলো কি করে, একটা শব্দ আরেকটা সাথে সাথে কি জড়িত, একটা শব্দ কি আরেকটা শব্দের সাথে জড়িত। যেমন যথা তথা, যথা গেলে তথা হবে। এই যে শব্দ, এটা একটা ছাড়া একটা কি চলবে না, মানে এটার সাথে এটা কি যুক্ত আছে। এই শব্দগুলো হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। একটা ছাড়া কি করবে, আরেকটা চলবে না। এই শব্দগুলো হচ্ছে কি নিত্য সম্বন্ধীয় অব্যয়। এছাড়াও আছে আরো কিছু অব্যয় পদ আছে, সেটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। আরেকটা কি অব্যয় পদ আছে, বাক্যালঙ্কার অব্যয়, যেগুলো কি করে বাক্যের মধ্যে বসে বাক্যের কি করে শুভাবর্তন করে। যে শব্দগুলো কি বাক্যের মধ্যে বসে কি করে বাক্যের শুভাবর্তন করে। আমি কি নাম বললাম, বাক্যালঙ্কার অব্যয়। এটা কি করে, এই শব্দগুলো কি করে বাক্যের মধ্যে বসে কি করে বাক্যের শুভাবর্তন করে, আর এগুলাকে বলা হয় কি বাক্যালঙ্কার অব্যয়। যেমন কত না হারানো স্মৃতি জাগে আজও মনে, কত না হারানো স্মৃতি জাগে আজও মনে। এখানে কত না এটা হচ্ছে কি অব্যয় পদ। হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। এই শব্দ এইটা কি কোন ধরনের অব্যয় পদের মধ্যে পড়ছে, বাক্যালঙ্কার অব্যয়। তাহলে আমরা পাইলাম কি অব্যয় পদটাকে কয়টা ভাগে ভাগ করছিল। আমরা সংজ্ঞাটা কি বলছিলাম সহজভাবে, প্রথমে আমরা অব্যয় পদটা কাকে বলে, যে পদে কি ব্যয় বা পরিবর্তন হয় না তাকে বলা হয় কি অব্যয় পদ। যে পদে কি ব্যয় বা পরিবর্তন হয় না তাকে বলা হয় কি অব্যয় পদ। অব্যয় পদটাকে কয়টা ভাগে ভাগ করছিল, 4টা ভাগে। গুড, অব্যয় পদটাকে কয়টা ভাগে ভাগ করছিল, 4টা ভাগে। একটা হচ্ছে সমুজ্জয়ী, একটা হচ্ছে কি অনন্যই, একটা হচ্ছে কি অনুসর্গ, একটা হচ্ছে কি অনুকার। এই 4টা ভাগে ভাগ করছে। তো সমুজ্জয়ী অব্যয়টাকে আমরা কয়টা ভাগে করছিলাম, যে কয়টা ভাগে করা যায়, 3টা ভাগে। একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে কি বিয়োজন, আর একটা হচ্ছে কি ছিল সংকোচন। গুড। এবার আসো আমরা বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বিভিন্ন অর্থে ও এবং না, ও এবং কি
না, অপয় এর ব্যবহার। বিভিন্ন অর্থে ও এবং না অপয়ের ব্যবহার কি করবে, লিখে আনবে। তো আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।